এটা একটা পার্বণী নৃত্য উৎসব। আমি প্রত্যেক বছরই 3টে করে তো নৃত্য উৎসব করি। এটা আমার জায়গাটা এত ভালো লেগেছিলো বেড়াতে এসে এখানে, যে আমার মনে হচ্ছিলো এই স্টেজটা সত্যি আমাদের নৃত্যশিল্পীদের জন্য একটা ভীষণ বড় পাওনা, যে ঠাকুরবাড়ির স্টেজ এটা। তো চেষ্টা করছি যাতে ভালো মতো হয়। সবাই সহযোগিতা নিশ্চয়ই কাম্য, আর সবাই মিলে সাহায্য আমাকে করছেন। আজকে শিল্পীদের জন্য একটু বার্তা যদি রাখো। শিল্পীদের সবার জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো করে পারফর্ম করবেন, সবাই বড় বড় নৃত্যশিল্পীরাই তাদের বেস্টটা দেওয়ারই সবাই চেষ্টা করবে। আমিও চেষ্টা করব তাদের সব রকমভাবে সাহায্য করতে। তোমার নামটা? সঞ্চিতা। এবং এই সংস্থার কি হিসাবে আছে? আমি সংস্থার ফাউন্ডার। সঞ্চিতা হঠাৎ করে বলেছিল, আমার ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু, আমরা একসাথে বড় হয়েছে। মানে আমার কাছে এটা তীর্থস্থানে আসবার মতো। আমি সত্যি জানতাম না এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমি যাচ্ছি। যখন সেটা জানলাম, মানে আমার কাছে তীর্থ ভ্রমণ আর কি। আর ছোটোবেলার বন্ধুরা একসাথে হওয়া, মানে ওরা যে আমাকে এটার যোগ্য ভেবেছে, কারণ আমি তো সেই যা ছিলাম। তো সেটাই বলা আর কি। যদি আমরা কিছু রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে যা যা দিয়ে গেছেন, কিছুটাও যদি, মানে খুব কম পার্সেন্টেজ হলেও চলবে, কিছুটাও যদি আমরা বহন করে নিয়ে যেতে পারি, তাহলে উপর থেকে আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। সেটাই হলো ব্যাপার। আজকে যে সমস্ত শিল্পীরা উপস্থিত হয়েছেন, এই সমস্ত শিল্পীদের জন্য কি বার্তা থাকবে? বার্তা বলতে এগিয়ে যান, আর প্রাণ খুলে নিজেদের শিল্পকলাকে মানে প্রতিভাত করুন। শুধু আনন্দ দেওয়া নয়, যাতে পরবর্তী প্রজন্মকে আমরা মানে অনুপ্রেরণা দিতে পারি, এনকারেজ করতে পারি, তারাও যেন এই পথটাকে নিয়ে চলে। এখানেই যাতে সব কিছু থেমে না যায়। যদিও অনেক কিছু মিশছে, এটা ওটা মিশছে, তাও আমি কলকাতার বাইরে থাকি। কলকাতায় ফিরে এলে এগুলোই ভালো লাগে, যেগুলো তার দেখা হয় না। আবার সেই পুরনো ফেলে আসা দিনগুলো দেখতে পাওয়া। অনুষ্ঠানটা স্পেশালি যারা ছোট ছোট বাচ্চা বা যারা রয়েছে, আর্টিস্টরা রয়েছে, তাদেরকে একটা স্টেজ পাইয়ে দেওয়া, তাদের তারা কতটা শিখছে, কতটা কি করছে, সেটা তাদের এখানে কিছু পারফর্ম করতে পারলে তার বাবা মারাও খুশি হবেন। স্পেশালি প্রোগ্রামটা করা হয়েছে রবীন্দ্রসঙ্গীতের ওপরে, রবীন্দ্র নৃত্যর ওপরে, রবীন্দ্রনাথের গানের ওপরে আমরা প্রোগ্রামটা করছি। আজকে জায়গাটাও এই কারণে আমরা বেছেছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেখানে এই পুরো অ্যাটমসফিয়ারটা পাওয়া যায়, শান্তিনিকেতন অ্যাটমসফিয়ারটাও পাওয়া যাবে। তার সাথে এই প্রোগ্রামটা আমরা চালাতে চাইছি, দেখতে চাইছি কতটা কি আমরা সফল হতে পারি। বার্তা এটাই রাখবো, দেখুন, নৃত্য হচ্ছে তার মনের প্রকাশ, তার মনের ভেতরে যে জিনিসটা রয়েছে সেটাকে প্রকাশ করার একটা জায়গা। এরা এইভাবে করতে করতে এগিয়ে চলুক, সামনের দিনে এদের পথ আরও বড় হোক, এটাই কামনা। আজকে কারা উপস্থিত থাকছেন? উপস্থিত থাকছেন অনুরেখা দি আসছেন, অনুরেখা ঘোষ কত্থক এক্সপোনেন্ট, আর গার্গী রয়েছেন, গার্গী চৌধুরী, উনি একজন অ্যাডভোকেট জাজ। এরা দুজন থাকছেন। এর সাথে শিল্পীরা রয়েছে, শিল্পীরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে তারা এসছে, তারা পার্টিসিপেট করার জন্য এসছে। আমার নাম পুলক দত্ত। এই সংস্থার কি হিসাবে আছেন? আমি সঞ্চিতাই বেসিক্যালি এটা করছে, আমি ওর সাথে কোঅর্ডিনেটর হিসেবে রয়েছে। এবার নটরাজের পদস্থলে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে চলেছি। সঞ্চিতা, সাথে গার্গী চক্রবর্তী, অত্যন্ত গুণী মানুষ, গুণীজন। নটরাজের বন্দনায় শুরু হোক আমাদের এই সুন্দর অনুষ্ঠান। আমাদের তো খুব ভালো লাগছে, আর আমরা বন্ধুরা মিলেই সবসময়
করি, মানে সঞ্চিতা করে, সঞ্চিতার পাশে আমরা সবসময় আছি যে কোনো সময়। আজকে যেমন আমার দায়িত্বটা হচ্ছে আজকে কম্পেয়ারিং করা, তো আমি অ্যাঙ্কার হিসেবেই আজকে কাজ করব। যদিও অনেক সময়ই সঞ্চিতার সাথে সহ নৃত্যশিল্পী হিসাবেও আমরা কাজ করি, আমি আছি, মৌসুমি আছে, আর আমাদের অন্য যে কৃতি বন্ধুরা আছেন তাদেরকে আমরা সবসময় চিন্তা করি যে তাদের সম্মানীয় অতিথি হিসাবে, চিফ গেস্ট হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের পাশে রাখার, এবং তারা সেটা সাথও দেন। আর সেই জন্যে আমাদের নৃত্যশিল্পীদের সাথে করে নিয়ে সবসময় অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়, এইটুকুই বলবো। আমি ডক্টর লোপামুদ্রা দত্ত। আমি সঞ্চিতার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমরা স্কুলের বন্ধুরা ভীষণ ক্লোজ, কিন্তু আমি আর আজকের যে অনুষ্ঠানের চিফ গেস্ট ডক্টর গার্গী, আমরা দুজনে বাইরে থাকি বলে আমাদের সব সময় সুযোগ হয় না এই অনুষ্ঠানগুলোতে, যেখানে আমাদের বন্ধুরা নৃত্য পরিবেশন করে বা সঞ্চিতা যখন কোনো প্রোগ্রাম করে সেটাতে আসার, যোগদান করার, দেখার। এটা আমাদের আজকের বিশাল সৌভাগ্য যে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আর এত সুন্দর একটা জায়গায়, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে আর এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগছে। বেশ ভালো লাগছে। সঞ্চিতা অনেকবারই এরকম অর্গানাইজ করেছে, আর এখানে ওর বন্ধু হিসেবে আমি উপস্থিত আছি, প্লাস আমার মেয়ে এখানে নাচ করছে, প্রথম নাচটাই আমার মেয়ে আর কি করবে, তো ভালোই লাগছে। বেশ একটা নাচের পরিবেশটাও এখানে বেশ সুন্দর, তো ভালো লাগছে। প্রচণ্ড ভালো, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে ধারণার বাইরে, খুব সুন্দর লাগছে। এবং আজকে যারা অনুষ্ঠানটি আয়োজন করছে তাদেরকে কি বলবেন? আজকে যারা মানে আয়োজন করেছে তাদেরকে একটাই কথা, যে প্রতি বছর যেন এরকম একটা সুন্দর, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আমি মনে করি, এরকমভাবে প্রতি বছর যেন আমরা পাই, এটাই চাই যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান যদি হয়, আমরা সবাই অংশগ্রহণ করলে আমাদের মন সত্যি ভালো হয়ে যায়। বাচ্চারা অনেক কিছু শেখে, অনেক গ্রুপ আসে অনেক জায়গা থেকে, অনেক স্কুল, অনেক রকমের ডান্স এখানে আমরা দেখতে পাই। তোমার নামটা? আমার নাম সানা দত্ত, আমি মণিপুরী শিল্পী। নমস্কার, আমি সুস্মিতা চ্যাটার্জি। আমি স্পন্দন পারফর্মিং আর্টসের শিক্ষিকা। তো আজকে এরকম সুন্দর একটা পরিবেশে এরকম যে একটা অনুষ্ঠান হতে পারে, এটাই আমার কাছে একটা বিশাল পাওনা। এখানে আমার স্টুডেন্টরা এসে পারফর্ম করতে পারছে, এবং আমি নিজে রবীন্দ্রনাথের ভাবনাই বড় হয়েছি, এবং এখনো পর্যন্ত রবীন্দ্রনাথকে নিয়ে মনে প্রাণে বাঁচি। তো সেখান থেকে এইরকম পরিবেশে এসে এইরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। সুস্মিতা চ্যাটার্জি। খুবই ভালো লাগছে, এবং সঞ্চিতাদির সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং খুবই ভালো অনুষ্ঠান এবং খুবই ভালো পরিবেশ, সব কিছু ম্যানেজমেন্ট খুবই ভালো। যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদের জন্য কোনো বার্তা থাকবে? নিশ্চয়ই, দিদি যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, আমি চাইবো এরকম আরও অনুষ্ঠান হোক, এবং বিভিন্ন এই যে শিল্পীরা এসছে, সবথেকে বড় কথা হলো আমরা যারা টিচার বা যেসব স্টুডেন্টরা নাচ করছে তাদের প্ল্যাটফর্ম দরকার। আজকাল প্ল্যাটফর্মটা খুব কমে গেছে, এবং নাচের মধ্যে আমি ডাইরেক্টলি বলছি অনেক পলিটিক্স চলে এসছে, যেটা আসা খুবই ঠিক নয়। তো আমার মনে হয় সেটা আরও ভালো হোক, এবং আজকের অনুষ্ঠান অনেক বেটার হোক, সবাই আসুক, আনন্দ করুক। ভীষণ ভালো লাগছে। আমরা অনেকটা দূর থেকে এসেছি, প্রায় বারুইপুর থেকে। তো প্রথমে পরিবেশটা তো ভীষণ সুন্দর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, তার মধ্যে এরকম একটা রাবীন্দ্রিক অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এখানে অনুষ্ঠান যে করব সেটা ভেবেই খুব ভালো লাগছে। সবথেকে বড় ব্যাপার, এখানে যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে আপনি তাদেরকে কি বলতে চান? প্রথমে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা যে আমাদের এখানে পারফর্ম করার জন্য সুযোগ করে দিয়েছে, তাদের ভীষণ ভীষণ মানে অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে এখানে এসে, পরিবেশটা ভীষণ ভালো, এইটুকু।
আজকে যে সমস্ত নৃত্যশিল্পীরা উপস্থিত হয়েছে তাদের জন্য কি বার্তা থাকছে? তাদের জন্য এটাই বার্তা থাকবে যে এরকম উদ্যোগ বারবার হোক এবং এরম নৃত্যশিল্পীরা আরও অনেক নৃত্যশিল্পী যারা এখানে এসে এখনও উপস্থিত হয়নি বা ভাবছেন যে হবেন কি না এরম অনুষ্ঠানে, তারাও যেন পরবর্তীতে এরকম অনুষ্ঠানে এসে সামিল থাকবে। আমরা যারা নৃত্যশিল্পীরা এসেছি আমাদের তরফ থেকে তাদের প্রতি আমাদের এই বার্তাটা রইল। এবং ছোট ছোট যে সমস্ত নৃত্যশিল্পীরা আছে তাদের বাবা মায়েদের জন্য কিছু বলতে চান? তাদের বাবা মায়েদের অবশ্যই বলবো যে এই যে আমরা যে শিল্পকে নিয়ে বাঁচি, এই শিল্প সত্তাটা শিশুদের মন থেকে মুছে দেবেন না। এই শিল্পী মনটা যেন তাদের মধ্যে থাকে, তাদেরকে পড়াশোনার চাপে এই নাচের জায়গা থেকে সরিয়ে নেওয়া বা গান যে জায়গাতেই থাকুক সেখান থেকে সরিয়ে নেবেন না, তাদের শিল্পটা আরও উন্মোচিত হতে দিন। ভীষণ ভালো, খুব সুন্দর একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে নতুন প্রজন্মকে আরও মানে তারা ইন্সপায়ার হচ্ছে এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো আমার তো খুব ভালো লাগছে। যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন আপনি তাদেরকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে এরকম অনুষ্ঠান আরও হোক, যাতে আমাদের নতুন প্রজন্মরা উঠে আসে, আরও ইন্সপায়ার হয় যে ওরা একটা প্রোগ্রাম করলে তবেই না ইন্টারেস্টটা পাবে, তো আরও ইন্সপায়ার হবে। তো আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক। নমস্কার, আমি আপনাদের অনুরেখা। প্রথমেই তো বলবো, এত সুন্দর একটা পরিবেশে আমার তো মনে হচ্ছে যে আমি কোথাও শান্তিনিকেতনে, এবং এই গাছের নিচে যে অনুষ্ঠান করা, সেটা কোথাও না ভীষণভাবে কলকাতায় আজকাল মিস করছি। তো সেই শান্তিনিকেতনের কথা, যে আশ্রমে যেরকম গাছের তলায় সেই পরিবেশে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে, কারণ আমাদের গান বাজনা নাচ এটা তো প্রকৃতি থেকেই উৎস। তো তাই জন্যে যখন আমরা প্রকৃতির সঙ্গে মিলে গিয়ে আমাদের আর্ট ফর্মগুলো, শিল্পকলাকে যখন তুলে ধরতে পারি, তার থেকে আমার মনে হয় কোনো আনন্দের আর কিছু হতে পারে না। তো এটা আমার সর্বপ্রথম মনে হয়েছে আজকে এখানে এসে, যে আমি ফিরে যাচ্ছি একটু প্রাচীনকালে, পুরনো দিনে। কারণ এখন এই প্রেক্ষাগৃহের মধ্যে মডার্নাইজেশন, আলো, সমস্ত কিছুর যে খেলা, সেটাকে আমি একবারও কোথাও কম বলছি না, সেটারও দরকার আছে। কিন্তু যখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের, গুরুদেবের যে গানের সঙ্গে এই অপূর্ব নাচ, এটার কিন্তু একটা অদ্ভুত আলাদা একটা অনুভূতি আমার মধ্যেও হচ্ছে। এবং নৃত্যশিল্পী হিসেবে আমি এটাই বলবো, সঞ্চিতা ও আমার অনেক দিনের পরিচিত, ও ভীষণ ভালো একজন কাথক ডান্সার। তো এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য আমি ভীষণভাবে আনন্দিত ও আপ্লুত। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসে আমরা নিজেদের উপস্থাপনা করব আমাদের নৃত্যনাট্য। আমরা ভীষণ আনন্দিত, খুবই ভালো লাগছে। আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে তাকে কি বলবেন? অনেক শুভেচ্ছা। আমরা ওনাদের আয়োজন করা অনুষ্ঠানে আগেও অংশগ্রহণ করেছি, তবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আরও ভালো লাগছে। আশা করছি আগামীতে আরও ভালো ভালো অনুষ্ঠান ওনারা আয়োজন করবেন, আর আমরা নিশ্চয়ই সেখানে এসে পার্টিসিপেট করব। তোমার নাম? আমার নাম ডক্টর মৌমিতা চ্যাটার্জি, আমি দুর্গাপুর থেকে আসছি।
নমস্কার, আমি দেবলীনা চক্রবর্তী মৃদাঙ্গম আর্ট একাডেমির পক্ষ থেকে আজকে একত্র আয়োজিত অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে রবীন্দ্র ভাবনায় অনুষ্ঠান, এটা আজকের দিনে বিরল। তো আমাদের সমস্ত এই সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যে নিয়ে এসে এরম একটা অনুষ্ঠানের সঙ্গী হতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল উদ্যোক্তাদের। এবং যিনি অনুষ্ঠানটি আয়োজন করেছেন আপনি তাকে কি বার্তা দিচ্ছেন? এইরকম অনুষ্ঠান ভবিষ্যতে আরও চাই, এবং এত সুন্দরভাবে যে উপস্থাপনা হচ্ছে সমস্ত এখানে সব ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখছি, এই অনুষ্ঠান যাতে ওনারা ভবিষ্যতে আরও করেন, তো আমরা সাথে আছি, এটুকুই বলবো। ভালো লাগছে, আমরা এর আগেও করেছি, আর এনাদের উপস্থাপনা ভীষণ ভালো। আমরা পরবর্তীকালে যেন করতে পারি এটাই আশা রাখবো, ওরা আমাদের ডাকবে। দুর্গাপুর থেকে এসছি আমরা। এবং আজকে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা উপস্থিত হয়েছে, এদের বাবা মায়েদের জন্য কি বলবেন? বলবো যে পড়াশোনার মাঝে মাঝে এইগুলো মানে নাচ গান বা অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো করা খুব দরকার। বাচ্চাদের মনের একটা এফেক্ট খুব ভালো হয়। আমি দেখতে পাচ্ছি এখানে এত এত বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমাদের সময় ছিল না, এখন হচ্ছে, এখন বাবা মায়েরা একটু করুক, আমি চাই একটু। অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এরকম একটা শীতের দুপুরে এরকম একটা অসাধারণ পরিবেশের রবীন্দ্রনাথকে নিয়ে দিন যাপন করা, সেটা তো কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। এবং যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে আপনি তাদেরকে কি বলবেন? অসংখ্য সাধুবাদ জানাই ওনাদেরকে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আর এই রকম একটা জায়গা চুজ করা, তারপর সম্পূর্ণটা রাবীন্দ্রিক ছন্দে এগিয়ে নিয়ে যাওয়া অনুষ্ঠানটাকে। এভাবেই যেন রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনাকে সবার মধ্যে ছড়িয়ে দেন ওনারা। প্রচুর কাজ করুক, আমরা আছি পাশে।